স্টাইলটাকে সিলেক্ট করে নিব। বুলেট স্টাইলটাকে সিলেক্ট করার পরে আমরা একটা নির্দিষ্ট টেক্সট লিখে যখন এন্টার দিব তখন পরবর্তী বুলেটটা অটোমেটিক চলে আসবে। এইভাবে আমরা কোনো একটা তালিকা তৈরি করার জন্য বুলেট টুলসটা ব্যবহার করতে পারি। এখন এইখান থেকে যদি আমরা কোনো বুলেট পরিবর্তন করতে চাই, অর্থাৎ আমাদের সিলেক্টকৃত বুলেট পরিবর্তন করে যদি অন্য বুলেট দিতে চাই, তাহলে এইখানে জাস্ট ক্লিক করব এবং নিউ বুলেটের নিউ ফরম্যাটের উপরে ক্লিক করব। এখন আমি যদি বুলেটের পরিবর্তে কোনো নাম্বারিং দিয়ে লিস্ট তৈরি করতে চাই, তাহলে এইখান থেকে আমরা সরাসরি নাম্বারিংয়ে চলে যাব এবং এই জায়গায় নাম্বারিংয়ের যে ফরম্যাট দিয়ে আমি লিস্টটা তৈরি করতে চাই, এখান থেকে সেই ফরম্যাটটাকে সিলেক্ট করে দিব। ইন কেস যদি আমার নাম্বারিং পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে আমরা সেইখানে রাইট বাটন ক্লিক করব এবং নাম্বারিং ভ্যালুতে গিয়ে যে নাম্বারিং থেকে আবার নাম্বারিং শুরু করতে চাই সেই নাম্বারটা এখানে লিখে দেব। এরপরে আমরা শিখব মাল্টিলেভেল লিস্ট কিভাবে ব্যবহার করব। মাল্টিলেভেল লিস্ট অর্থাৎ আমরা যদি ধাপে ধাপে কোনো তালিকা তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা এই মাল্টিলেভেল লিস্টটা ব্যবহার করব। তো এখান থেকে